তৃণমূল শেষ, মমতা তৃণমূল, সেটাই বলছেন সবাই। বিজেপি সরকার গঠন করেছে বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, কিন্তু তাও 21শে জুলাইয়ের আগের রাতে মমতার শহীদ দিবসের মঞ্চ ভাঙার অভিযোগ উঠল। মমতার অভিযোগ বিজেপির গুন্ডাদের দিকে। মানুষের প্রশ্ন, বিজেপি কি তবে দল নয়, ভয় পাচ্ছে ব্যক্তি মমতাকেই? কিন্তু মঞ্চ ভাঙায় বল এবার মমতার কোর্টে। কেন বলবো, শুনতে থাকুন। অভিযোগ, 21শে জুলাইয়ের মহাসমাবেশের আগেই ভাঙা হয়েছে তৃণমূলের মঞ্চ। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। মমতা ব্যানার্জির অভিযোগ, বিজেপি শহীদ পরিবারদের কলকাতায় আসতে বাধা দিচ্ছে। প্রশ্ন এখানেই, তৃণমূলকে আক্ষরিক অর্থে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার পরও যে দলটার ওপর মানুষের একাংশের ক্ষোভ রয়েছে, সেই দলটাকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে? তবে কি দল ভাঙলেও ব্যক্তি মমতার ব্র্যান্ড ভ্যালুকেই সবচেয়ে বেশি ভয় পাচ্ছে বিজেপি? প্রশ্নটা তৃণমূলের নিচুতলার কর্মীদের। আজ বিশ্লেষণ করব 3টি রাজনৈতিক চাল, যেটা প্রমাণ করছে মমতার গ্রহণযোগ্যতা এখনও রয়েছে। এমনকি নেগেটিভ প্রচারও মমতার পজিটিভ প্রচারে দাঁড়িয়ে যাচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। প্রথম পয়েন্ট, ক্ষমতার নতুন সমীকরণ। তার আগে আপনাদের শুনিয়ে দিই মমতা ব্যানার্জি কি অভিযোগ করছেন। চারিদিকে ছেলেপেলেদের আসতে বাধা দেওয়া হচ্ছে। শহীদ পরিবারগুলোকে পুলিশ পুরো ঘিরে রেখে দিয়েছে তাদের বাড়ি। মাইকের কানেকশন কেটে দেওয়া হয়েছিল। এই দেখুন, সমস্ত পোস্টার টোস্টার ব্যানার টানার যা ছিল সব ছিঁড়ে দেওয়া হয়েছে। এবং বিজেপির 60-65 জন বাইক নিয়ে, একটা হুলিগানস বাহিনী। যেটা বলছিলাম, প্রথম পয়েন্ট, ক্ষমতার নতুন সমীকরণ। 2026-এ ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পদ্ম ফুটেছে বাংলায়। নিয়ম অনুযায়ী বিরোধী শিবিরের এখন ব্যাকফুটে থাকার কথা, আর মমতার দল তো ভেঙে দুটুকরো। কিন্তু মমতার অভিযোগ, দলের যে শহীদ দিবসের অনুষ্ঠান 21 তারিখে, মানে আজ, সেই দিনটাকে বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে শাসক দল। রাজনৈতিক মহল বলছে বিজেপি ভালো করেই জানে যে তৃণমূল দল হিসাবে হয়তো ধাক্কা খেয়েছে, কিন্তু মমতা যদি এই ভেঙে পড়া সংগঠনকেও খাদের কিনারা থেকে টেনে তুলে আনেন, তাই কি বিজেপি 21শে জুলাইয়ের শহীদ দিবস পালনকে হালকাভাবে নিতে পারছে না? দ্বিতীয় পয়েন্ট, তৃণমূলের জুনের ভাঙন। তৃণমূল ভেঙে একের পর এক বিধায়ক সাংসদদের চলে যাওয়া, অর্থাৎ এই মুহূর্তে মমতা ব্যানার্জির হাতে গোনা কয়েকজন বিধায়ক আর সাংসদ। কিন্তু বাংলার সাধারণ মানুষের একাংশের মতে মমতা কোনো দলীয় প্রতীকের মুখ নন, তিনি নিজেই একটা প্রতিষ্ঠান। তারা বলছেন বিজেপি খুব ভালো করেই জানে বিধায়ক বা সাংসদ কেনা যায়, কিন্তু 4 দশক ধরে তৈরি হওয়া মমতার স্ট্রিট ফাইটার ইমেজকে কেনা বা ভাঙা অসম্ভব। দল ভেঙে গেলেও ব্যক্তি মমতার এই লড়াকু ভাবমূর্তি, এটাই কি বিজেপির পথের কাঁটা হয়ে উঠছে? প্রশ্নটা সাধারণ মানুষের। আরেকটি পয়েন্ট রয়েছে, সেটা হলো সাধারণ তৃণমূল কর্মীদের সেন্টিমেন্ট। তৃণমূল ভেঙে যাওয়ার পর সাধারণ কর্মীরা দিশেহারা, এটা সত্য। কিন্তু মমতার এই বাধা পাওয়ার অভিযোগ, মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ, তাদের মধ্যে নতুন করে আবেগের আগুন জ্বালিয়ে দিয়েছে বলছেন কর্মীরাই। সোজা ভাষায় তারা বলছেন, দল ভাঙলেও মমতা আমাদের সঙ্গে আছেন, এমনকি স্টেজ ভাঙলেও আমরা মমতার সঙ্গে আছি। অর্থাৎ অভিযোগ, বিজেপির এই অতি সক্রিয়তাই কি উল্টে মমতার প্রতি মানুষের সহানুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে না? যেটা কিন্তু ভবিষ্যতে বিজেপির নতুন সরকারের কাছে একটা চ্যালেঞ্জ হলেও হতে পারে। তাহলে অঙ্কটা পরিষ্কার, বাংলায় ক্ষমতা বদল হয়েছে, তৃণমূল ভেঙে দুটুকরো হয়েছে, কিন্তু আজও বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে কোনো না কোনোভাবে
মমতার গ্রহণযোগ্যতা কি বাড়িয়ে তুলছে? আপনার কি মনে হয় দল ভেঙে যাওয়ার পরও মমতা কি পারবেন আবার ঘুরে দাঁড়াতে? বিজেপি কি তৃণমূলকে ভয় পাচ্ছে নাকি শুধু মমতাকে ভয় পাচ্ছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।